এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। আমরা সকলে জানি যে আমাদের ঘটনা ঘটছে মনির ভাই। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন কাঠ মিস্ত্রি মনির ভাই। আমি সাধারণ গরিব মানুষ, মিস্ত্রি কাজ করে খাই। মাসুম মাস্টারের ব্যাপারে আপনাদের দর্শকের দ্বারে আমি হাত জোর করিয়া এই বিচার আমি চাই, আর প্রশাসনের কাছেও আমি হাত জোর করিয়া নীতি করিয়া এই বিচার চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমরা ইউনিয়ন শাখার সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন আকন। আমরা সবাই জানি 9 তারিখ মসজিদের সামনে এখানে আজকে যার ব্যাপারে যাদের উদ্দেশ্য করে আমরা এই মানববন্ধনে একত্রিত হয়েছি, উনি কাজ করতেছিলেন। উনি কাজ করতেছেন কোনো কিছু বলা না বলার প্রয়োজন মনে না করে পিছন থেকে এসে বর্তমান চরমোনাই সাংগঠনিক থানা শাখা বা চরমোনাই ইউনিয়নের বিএনপির আহ্বায়ক জনাব মাসুম মাস্টার সাহেব অতর্কিতে এই মনিরকে এলোপাথারিভাবে মারপিট করেন এবং তার একটা মোবাইল ভেঙে ফেলে এবং যে হাতিয়ার দিয়ে কাঠ ছাঁচে ওটাও পিটিয়ে ভেঙে ফেলে। আমরা শোনার পর ঘটনাস্থলে গিয়ে সমস্ত ঘটনা দেখি এবং মাসুম মাস্টার সাহেব আমাদের সাথে উপস্থিত থাকা আব্দুল করিম ফকিরের সাথে বিষয়টা তার বাড়ির অবস্থা দেখার মূলত সমস্যাটা হয়েছে এই মনির ব্যাপারীকে ঘরের কাজ কাম করতে যাই হোক, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে বিশাল একটা সমস্যা তৈরি হয়েছে। উপস্থিতভাবে আমরা চেয়েছিলাম যে উক্ত সমস্যাটি আমরা সমাধান করব। আমরা আপনার চেষ্টাও করেছি, কিন্তু উভয়ের ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যাটা সমাধান করতে পারিনি। এক পর্যায়ে আমরা তাদেরকে বলেছি যে দেখেন, আমরা একই গ্রামের লোক, আমরা যখনই বাজারে আসি একের সঙ্গে অন্যের দেখা সাক্ষাৎ হয়, সুতরাং আমরা যে পরিবেশ এখন চলছে এটা আসলেই গ্রহণযোগ্য না এবং মুসলমান হিসেবে এটাও মেনে নেওয়া যায় না। তাই আমি উভয় পক্ষকে এবং আজকের যারা আমরা এখানে মানববন্ধনে এসেছি সবার কাছে আমার বিনীত নিবেদন, আমরা কোনো কর্মী আইন হাতে না নেই। সুতরাং আমি মনে করব এখনো এবার সুষ্ঠু সমাধানের একটা পর্যায়ে আছে, যেহেতু আমরা বিশেষ করে এখানে সর্বদলীয় লোকজনই আছেন, তারপরেও আমরা ইসলামী আন্দোলনের লোকজন উভয় পক্ষকেই অনুরোধ করব, আমাদের সম্মানিত আমির বা নায়েবে আমির আছেন, যাদের মাধ্যমে বিষয়টা ফয়সালা হওয়ার জন্য উভয়কে আমি অনুরোধ করব। এই বলি আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ৫ নং চরমরা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোহাম্মদ আব্দুল সালাম ফরাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে আয়োজিত বা উপস্থিত অত্র এলাকার মুরব্বীগণ ও ইসলামিক আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। আসলে এ জায়গায় একটি ঘটনাকে কেন্দ্র করে যে অদ্য পর্যন্ত ফেসবুক বা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে যে কথা ছড়ানো হচ্ছে, আসলে আমি সঠিক যদিও জানি না, কিন্তু না জানলেও এর একটা সুষ্ঠু সমাধান এলাকায় হওয়া উচিত। কারণ বর্তমান চেয়ারম্যান ইসলামিক আন্দোলনের দায়িত্বশীল, প্লাস আমরা ইউপি সদস্যরা যারা আছি এই ওয়ার্ডের ইউপি সদস্য না থাকলেও আমি মনে করি সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তাদের হস্তক্ষেপে সুষ্ঠু একটা সমাধান হওয়া উচিত, যাতে করে এই ঘটনা যতদূর গড়াইছেন ভবিষ্যতে আর যেন এ ধরনের না দূরত্বে যায়
এই সুষ্ঠু সমাধান কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন মডেল থানা উত্তরের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন নুরী। জনাব হযরত মাওলানা মুফতি শাহাদাত হোসেন নুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, দায়িত্বশীল বৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আসলে ঘটনাটা অনাকাঙ্ক্ষিত এবং একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। গত 9 তারিখে আলম ব্যাপারীর ছেলে মনির ব্যাপারী কাজে গিয়েছিল মুন্সিবাড়ি, ইসাগুড়া মুন্সিবাড়ি। সেখানে কিছু না বলে অতর্কিত হামলায় তার বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আজকের 1 সপ্তাহ পর্যন্ত সে বেড রেস্টে আছে, পড়ে আছে বিছানায়, তার কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। মোবাইল, মেশিন, কাজ করার যত সরঞ্জাম আদি সব পুকুরে ফেলে দেওয়া সহ জীবননাশের হুমকি দিয়ে আজকের এতদূর পর্যন্ত করাইছিল। মনির ব্যাপারে সাধারণ একজন খেটে খাওয়া দিনমজুর মানুষ। বিষয়টা সমাধানের জন্য ইসলামী আন্দোলনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তারা স্যারের সাথে, মাসুম স্যারের সাথে, মাসুম মাস্টারের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছিল, কিন্তু তাদের সাথে যে উচ্চবাচ্য আওয়াজগুলো করছিল সেটা আসলে কোনো মতেই সহ্য করার মতো না। আমরা জানি আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছেন, আমাদের উপরে জোর জুলুম করছে, এটা করছে সেটা করছে, কিন্তু সেটা আসলে বাস্তবে দেখি নাই। যতটা বাস্তবে দেখেছি মাত্র এই কয়েকদিনে মাসুম মাস্টারের ব্যবহারে আমরা এতটা অতিষ্ঠ হয়েছি। আমি সবচেয়ে দুঃখ প্রকাশ করছি, তিনি একজন মাস্টার, তিনি হলেন মানুষ গড়ার কারিগর। এদেশের আমাদের সন্তানেরা যার থেকে শিখে আমাদের সন্তানেরা মানুষ হবে। কিন্তু দুঃখজনক এই যে তিনি একজন মাস্টার হয়ে এ ধরনের আচরণ, তার যদি এতটুকু ধৈর্য সহ্য না থাকে যে একটা মানুষ অন্যায় করে ফেলছে, দিন মজুর মানুষ, তার এতটুকু যদি ধৈর্য না কুলায় যে তার উপরে হামলা করতে হবে, মারধর করতে হবে, তাহলে তার কাছ থেকে স্কুলের ছাত্ররা, স্টুডেন্টরা কি শিখবে আর কিভাবে বা তাদের জীবন গঠন করবে? সবচেয়ে বড় আশ্চর্য হয়েছি এই, আমি অবশ্য ব্যক্তিগতভাবে তার ছেলেকে আমি চিনি না, কিন্তু সেদিনকে এই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন, যারা তার বাড়িতে গিয়েছিলেন, তাদের সাথে তার ছেলেটাও আসছিল। আসার পরে এখানে প্রতিপক্ষ যারা, মনির ব্যাপারী সহ, এরা বলছিল যে বাজারে বসবো, আমরা কারো বাড়ি বসবো না। সে প্রস্তাব দিয়েছিলেন তাদের বাড়িতে, কিন্তু মনির ব্যাপারী ফ্যামিলি করে প্রস্তাব দিয়েছে বাজারে যে কোনো এক জায়গায় বসবো। তার ছেলে উঠে বসলো, বললো যে বাড়িতে বসলে বসবেন, না বসলে নাই। তার মানে ছোট থেকে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। কতটুকুই আর বাচ্চাটা, আমি আসলে চিনিও না, এই প্রথম দেখেছি তার জবান থেকে এই ধরনের একটা হুমকিমূলক বাক্য বেরিয়ে এসছে। আমি মনে করি মনির ব্যাপারে মানলে কিছু হবে না। আজকের 1 সপ্তাহ পর্যন্ত বিছানায় পড়ে আছিল, কেউ খোঁজ খবরও নেয় নাই। সমাজের মানুষ যারা আছেন তারাও খোঁজ খবর হয়তো অনেকেই নেন নাই। একদিন কাজ না করলে তার বাসায় বাজার চলে না, অথচ এই মানুষটাকে মারলো আজকে সমাজ নিশ্চুপ। সে বলে থানা আমার হাতে, মামলা করবি কর, থানা আমার হাতে, পুলিশ আমার হাতে, চিনো আমি কে। এই যদি হয় একজন শিক্ষিত মানুষের পরিচয়, তাহলে আমরা তো চিনি মাসুম মাস্টার কার ছেলে, বাড়ি কোথায়, কি আছে না আছে, এ তো সবই চিনি। সে যদি বরিশাল জেলা মহানগর কেন্দ্রীয় নেতাদের দাপট দেখিয়ে এই কথাগুলো যদি আমাদের কানে বলে, তাহলে আমাদের আমিরের বাড়িতে চর্ম নাই। এটা তো কোন রকমেরই সহ্য করার মতো না, কোন রকমেরই তো ছাড় দেওয়ার মতো না, কোন রকমের তো এতে কোন রকম এতে আমরা কম্প্রোমাইজ করবো না, কোন রকম সমঝোতায় যাব না। যদি তার জবান থেকে এত বড় একটা কথা বেরিয়ে আসতে পারে, থানা এর হাতে, পুলিশ এর হাতে, দলীয় নেতা কর্মীরা এর হাতে, তাহলে প্রতিদিন দলীয় নেতা কর্মীরা যদি তার বাড়িতে এসে বসে থাকে আর যদি এটা ট্যাকেল দিতে পারে, তাহলে তো তার জীবন ধন্য। আর যদি ট্যাকেল দিতে না পারে, তাহলে আমাকেও জীবন ধন্য করবো। কথা বলে ঠিক প্রিয় ভাইরা, আসলে কি বলবো, অত্যন্ত লজ্জাজনক একটা গল্প বলতে হয়। ওই একজন নাম সেগানের জন্য এলাকায় গরু কাটতে দাওয়াত দিয়ে খাওয়াইছে, এতে নাম সেগাই নাই। এবার মসজিদ করছে, এত নাম সেগাই নাই।
এতিমখানা করছে, এত নাম জায়গায় নাই, পরে শাশুড়ির বিয়ে করছে, এই তো সব জায়গায় নাম জায়গায় গেল। এই এলাকায় মাসুম মাস্টারের আমরা অনেকেই চিনতাম না, ওইভাবে চিনি না, এখন নাম সাগানোর জন্য মনিরের মারিয়া এই তো নাম সাগাই গেল। যদি আজকের মনিরের নাম মারতো তাতে আমরা এখানে দাঁড়াইতাম না, কথা বলে ঠিক কিনা? তো সুতরাং আমি মনে করি যে মনিরের মতো দিন মজুরের একজন কাঠ মিস্ত্রির মারিয়া যদি আপনার নাম সাগাইতে হয়, তাহলে আমাকে কাছে আগে বললেই তো হইতো, আমরা পোস্টারের টাকা দিতাম, পোস্টার ছাপায় দিতাম। আপনি বিএনপির আহ্বায়ক হিসেবে আছেন, এই এলাকায় আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন, আপনার দাপট ক্ষমতা আকাশচুম্বী, এগুলো আমরা আগেই পোস্টারে প্রচার করতাম। যাই হোক, মাসুম স্যার আমার অত্যন্ত কাছের মানুষ, কিন্তু সেদিন থেকে এই পর্যন্ত ওই ওখানে একটা দোকান আছে, মিলন শিকদারের দোকানের ওখানে বসে এমনও কিছু উচ্চবাচ্য কথা বলেছেন যেগুলো আপনাদের কাছে আমি বলতে খুব লজ্জাবোধ করতেছি, খুবই লজ্জাবোধ করতেছি। আমি আমার ভাষায় এগুলো ব্যক্ত করতে চাই না। আসলে ওই চোখ নাই হে তার আগুনে, পাও নাই হে লাতি দেয়, আর খয়রাতি হে লাতি দে, যা টাকা লাগবে আমি দেব, বিষয়টা এরকমও রয়ে গেছে। ইব্রাহিম আকুনের মতো একজন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, ইসলামী আন্দোলনের সহসভাপতির দায়িত্বে আছে চরমনাই সাংগঠনিক থানা শাখায়, তার যদি বলে যে তারও খবর আছে, এই কথাগুলো হাস্যরসে পরিণত হইতেছে। যাই হোক, আমি এলাকার সর্বস্তরের মুরব্বী যারা রয়েছেন এবং স্যারের হিতাকাঙ্ক্ষী যারা রয়েছেন, আমাদের ইব্রাহিম আকুন সাহেব বলেছেন বিষয়টা এখনো এলাকায় সমাধানের পথ আছে। যদি এই বিষয়টা মনিরের মেশিন ব্যাংকে ফেলাইছে, মোবাইল ব্যাংকে ফেলাইছে, মোবাইলের মূল্য হয়তো বা 15,000 টাকা হবে, মেশিনের মূল্য 10,000 টাকা হবে, অন্যান্য সরঞ্জামাদি যেগুলো পুকুরে ফেলাই দিচ্ছে তাতেও 10,000 টাকা হবে, চিকিৎসা দিচ্ছে তাতে আর কত টাকাই গেছে। এই বিষয়টা মনিরের রাতের আধারে স্যারে সমাধান করে ফেলতে পারতো, যেহেতু সে একজন মানুষ গড়ার কারিগর, মাস্টার মানুষ। কিন্তু সেই বিষয়টা অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে, যাদের ক্ষমতা দেখাইয়া আজকের এই দাম্ভিকতা দেখাইলো, তারা তো প্রতিদিন স্যারের পাশে এসে দাঁড়াবে না। আমি মনে করি, ব্যক্তিগত ভাবে মনে করি, আমার এক উস্তাদ বলছিলেন, বাবা রাজনীতি করো, তবে রাজনীতির কারণে পার্শ্ববর্তী মানুষের সাথে এমন কোন খারাপ আচরণ করিও না যারা মরণের সময় তোমার জানাজায় হাজির হবে না, এমন কোন আচরণ করিও না। ভাইরা আমার, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা যেখান থেকে যে যেভাবে আছেন এই বিষয়টায় প্রতিবাদ গড়ে তুলুন। আমরা ইব্রাহিম আকুন সাহেব বলেছেন, আমরা বিচারকে হাতে নিতে চাই না। আমরা এলাকার মুরব্বী যারা রয়েছেন, গণ্যমান্য যারা রয়েছেন, সালিশবিদ যারা রয়েছেন এবং ষষ্ঠ তদারকি যারা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সাংবাদিক মহল যারা রয়েছে তাদের সকলের কাছে বিনীত আরজ করছি এই বিষয়টা যেন সুষ্ঠু সমাধানের জন্য মনির যাতে আবার আগের মতোই স্বাভাবিকভাবে ভয় কাটিয়ে কাজ করতে মাঠে নামতে পারে, এই সুষ্ঠু ব্যবস্থা দানের জন্য আমরা ব্যবস্থা করব। মনির এখন খুব ভয়তে আছে, কারণ মনিরকে হুমকি দেওয়া হয়েছে চরমনার ইউনিয়নের কোথাও যদি কাজে যায় সেখান থেকে ধরে এনে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। মনির সেই ভয়তে আছে। আমরা মনিরের পাশে আছি। ইসলামী আন্দোলন পীর সাহেব হুজুর চরমনার নেতৃত্বে এই আন্দোলনের নেতাকর্মীরা মনিরের পাশে আছে, আমরাও পাশে আছি, এবং যতদিন আমরা থাকবো ততদিন তোমার কাছে আমরা আরজ করব, তুমিও সাহস এবং শক্তি নিয়ে সামনে এগিয়ে যাও। দিন মজুর বলে, কাঠ মিস্ত্রি বলে, এলাকায় যত দিন মজুর আছে, যত ভ্যান চালক রিক্সা চালক আছে, কালাম ভাই বলেছেন, ভ্যান চালক রিক্সা চালক অটো চালক যারা রয়েছে তাদের পাশে আমরা আছি। কোন ধরনের নির্যাতনের শিকার হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি, ঠিক কিনা বন্ধুরা? প্রিয় ভাইরা, কথা আর বাড়াতে চাই না, মাগরিবের রক্ত হয়ে গেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সকল সময়, যে কোনো সময় নির্যাতনের, যখনই নির্যাতন আসবে, জুলুম আসবে, তার বিপক্ষে যখনই কোন স্লোগান শুনবেন, দাওয়াত পান আর না পান আপনারা উপস্থিত হবেন। আরেকটি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এই মাসের 28 তারিখে ঢাকাতে মহাসমাবেশ, যত দুর্নীতি দুশ্চাস নির্যাতনের বিরুদ্ধে বিশ্বাস চরমনার আহ্বানে ঢাকাতে আগামী 28 তারিখের মহাসমাবেশে আমরা উপস্থিত হয়ে প্রমাণ করে দেব এদেশের তাওহীদি জনতা বিশ্বাস চরমনার সঙ্গে আছে, ঠিক কিনা বন্ধু? আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মানববন্ধন কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। দোয়ার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ বিদায় হব।